যারা আমাদের নিয়ে ভৎসনা করেছিল, যারা বাংলাদেশের জনগণ নিয়ে তামাশা করেছিল, তাদেরকে পরাজিত করেই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা বারবার বিজয়ী হয়েছেন, আগামীতেও বিজয়ী হবেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা সন্ত্রাস মুক্ত রাখবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মৌলবাদের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় লড়াই চালিয়ে যাব। বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যে 2008 সালের পর থেকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা যে রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র পুনর্নির্মাণ, আমাদের উন্নয়নের গতিপথ তৈরি করা, এমডিজি এসডিজির প্রত্যেকটি সূচক বাস্তবায়ন করা, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি করা, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় থেকে শুরু করে প্রত্যেকটি অর্থনৈতিক সূচকে উন্নয়ন নিশ্চিত করা এবং এক ধরনের জ্ঞান ভিত্তিক অর্থনীতি তৈরি করা। বাংলাদেশের ছাত্র সমাজ বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার এই চলার পথে আমরা আগামী দিনে অভিযাত্রী থাকব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা সন্ত্রাস মুক্ত রাখবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মৌলবাদের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় লড়াই চালিয়ে যাব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলার মানুষের ভোট এবং ভাতের অধিকার রক্ষার ধারাবাহিকতা আমরা তৈরি করব। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সাংবিধানিক শাসন পরিচালনা করার রক্ষা কবচ হিসেবে থাকবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং আজকের এই দিনেও আমরা জানি যে ষড়যন্ত্র চলমান রয়েছে। এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র, ক্ষমতায় আসার নীল নকশা, ব্লুপ্রিন্ট রচনা করার মতো রাজনৈতিক দল, তথাকথিত রাজনৈতিক দল, এই ষড়যন্ত্রকারীদের ক্লাবের কর্মকাণ্ড বাংলাদেশ থেকে এখনো বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। এবং আমরা তো লড়াই করেছি, বিজয়ী হয়েছি, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছি। যারা আমাদের নিয়ে ভৎসনা করেছিল, যারা বাংলাদেশের জনগণ নিয়ে তামাশা করেছিল, তাদেরকে পরাজিত করেই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা বারবার বিজয়ী হয়েছেন, আগামীতেও বিজয়ী হবেন। যারা বাংলাদেশের জনগণের সামনে বলেছিল টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশের জনগণ তাদেরকে রেড কার্ড দেখিয়েছিল। আজকে যারা বাংলাদেশের গণতন্ত্রকে বলছে বাংলাদেশের গণতন্ত্র ত্রুটিপূর্ণ, গতকালকে তারা আবার বলছে আস্থার পুনর্নির্মাণ। যারা এই মৌসুমী জলবায়ুর বাংলাদেশে যারা বলেছিল বাংলাদেশে লু হাওয়া প্রবাহিত হবে, তারা দেখেছে পরিবর্তনের হাওয়া বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে টেকসই থাকবে, টেকসই রবে। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে আধুনিক, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করব। আজকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি এই আহ্বান জানিয়ে, ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সুন্দর রাখার আহ্বান জানিয়ে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানিয়ে, বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানিয়ে আজকে এই 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশের আনন্দ শোভাযাত্রা এবং সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।